আসসালামু আলাইকুম দর্শক। আজকে একটা গল্প বলবো, আপনারা খেয়াল করে শুনবেন। এক জঙ্গলে 4টি ঘোড়া আর একটা সিংহ বাস করত। তা প্রতিদিনই ওই সিংহ ঘোড়াদের উপরে আক্রমণ করত, আর 4টে ঘোড়া একত্রিত হয়ে সবাইকে রক্ষা করত। তা একদিন সিংহ একটা যুক্তি বের করে ঘোড়ার কাছে আসলো, এসে বলছে, তোমাদের ভিতরে যে সাদা ঘোড়াটা আছে, আমি তো ওইটা টার্গেট করেই তোমাদের কাছে আসি। ওর যদি দল থেকে বের করে দাও, আমি তোমাদের কাছে আসবো না, তোমাদের দূর থেকে দেখতেও পারবো না। এবার 3টে গরু মিটিং করলে যে কথা তো ঠিকই, ও সাদা, ওর দেখে চলে আসে আমাদের কাছে, তো ওর জন্য আমরা এত কষ্ট করবো কেন। এবার ওই সাদা ঘোড়াটা দল থেকে বাইর করে দিল। দেওয়ার পরে ওই সাদা ঘোড়াটা সিংহ আগে শিকার করলো। করার পরের দিন আবার ওই সিংহ এসে ওদের পরে আক্রমণ করছে। তা এবার 3জন একত্রিত হয়ে রক্ষা করছে। এবার সিংহ ভাবলে যে এইভাবে হবে না, এই 3জনের ভিতর তো একজনের আলাদা করে ফেলতে হবে। এবার শক্তিশালী 2 ঘোড়া ছিল, তাদের কাছে যে বলছে, আমি তো তোমাদের পরে আক্রমণ করিনি, তোমাদের সাথে কি আমার শত্রুতায় আছে? আমি আক্রমণ করি যে দুর্বল তার উপরে, ওই দুর্বলে তোমাদের ভিতর থেকে বাইর করে দাও। এবার ওই 2 ঘোড়া মিটিং করলে, করে ওই দুর্বলটার বাইরে বের করে দিলে। দিয়ে পরের দিন এবার ওই দুর্বল ঘোড়াটার শিকার করলে। শিকার করার পরে তারপরও আবার ওই দুইজনের পরে আক্রমণ করছে। এবার করার পরে তখন এই 2জন ওই সিংহর সাথে লড়াই করতে করতে একটার মেরে দিয়েছে। তারপরের দিন আরেকটার কাছে গিয়েছে, গেলে সেই দিন ওই যে একটা ঘোড়া থাকলো, সেই ঘোড়াটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমি তো ওই দিনই মারা গেছি যেদিন সে সাদা ঘোড়াটা আমি দল থেকে বাইর করে দিয়েছি। তার মানে আমি বুঝতে পারিনি যে আমরা শক্তিশালী এবং দুর্বল সব একত্রিতভাবে থাকলে যে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তখন সিংহ একটা হাসি দিয়ে ওইটা বলছে, বুঝতে ঠিকই পেরেছিস, কিন্তু সময় থাকতে পারিসনি, শেষে যে বুঝতে পারলি। তা এইটে গল্পটা বললাম শুধু সিংহ আর ঘোড়ার বিষয় না, এটা আমার আর আপনার মতো মানসিক বিষয়টি বললাম। কিন্তু তার মানে আমাদের যদি একতাবদ্ধ থাকে, আমাদের উপরে কেউ হামলা চালাতে পারবে না। তা আমরা সবাই চেষ্টা করব একত্রিতভাবে মিলেমিশে থাকার জন্য। আমার গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ধরনের গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।